যেদিন থেকে লাকির বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে এই বিয়ে নিয়ে আমাদের কত প্ল্যানিং প্রোগ্রাম। তো দেখতে দেখতে সেই বিয়ের সন্ধ্যাটা কিন্তু চলেই এসেছিলো। তো আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে গেছিলাম ব্রাইডের কাছে। ওখানে একটু ছবি টবি তুলে আমরা নিচে চলে এসেছিলাম স্ন্যাক্স কাউন্টারে। তো ওখানে তো পেখমের ফেভারিট পকোড়া নিয়ে বসে গিয়েছে, আর কিছু পছন্দের মানুষের সাথেও দেখা হয়ে গিয়েছিলো। তো ও অনেক আনন্দ করছিল। তারপর আমরা ওপরে গিয়ে আর কটা ছবি তুলে নিয়েছিলাম, আর একটু ইনস্টাগ্রামের জন্য কিছু ক্লিপস নিচ্ছিলাম। তারপর দেখলাম যে ছেলের বাড়ির লোক চলে এসেছিলো তত্ত্ব নিয়ে। তো তারপর আমরা আগিয়ে গিয়েছিলাম একটু বরকে নিয়ে আসতে। আর এই দেখো, এইগুলো যে সব নাচছে এগুলো কিন্তু সব শাশুড়ি হয়। তার মধ্যে একটা যদিও ওই বৌদি আছে, একটা দিদি আছে, আর ম্যাক্সিমাম কিন্তু শাশুড়ি। মানে আমিও কিন্তু শাশুড়ির দলেই পড়ি, কারণ লাকি আমাকে হিসাব মতো আন্টি বলে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমিও ওই শাশুড়ি ক্যাটাগরিতেই পড়ি, কিন্তু ধুত্তরি শাশুড়ি, আমি তো আগে নিচে নিই। তো তারপর বাজনার সাথে সাথে আমরা নাচছিলাম, আর বর পিছনের গাড়িতে ছিল, আর ওখানে একটু বাজি টাজি এসবও ফাটানো হচ্ছিল। তো এই মুহূর্তগুলোই কিন্তু অনেক আনন্দের। মানে একটা বিয়ে আসবে আসবে সেই নিয়ে কত প্ল্যানিং প্রোগ্রাম কত আগে থেকে চলতে থাকে, আর দিনটা চলে আসলেই যেন হুট করে চলে আসে, আর হুট করে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শুধু এই একটা দিনকে নিয়ে কত আনন্দ, কত প্ল্যানিং, কত শপিং, কত কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে মানুষের মধ্যে। তো আমাদেরও কিন্তু, যেহেতু লাকির বাড়িতে আমার প্রতি সপ্তাহে যাতায়াত হয়, ওদের বাড়িতেই আমার একটা ডান্সের ব্যাচ আছে। তো সেহেতু যবে থেকে বিয়েটা ঠিক হয়েছে তবে থেকে কিন্তু আমি জানি, আর তবে থেকে প্রতি সপ্তাহে গিয়ে গিয়ে নতুন নতুন প্ল্যান করা। তো বর নিয়ে আসার পর আমার এত কষ্ট হয়ে গিয়েছিল, মানে নাচতে নাচতে আস্তে আস্তে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি পেখমের ওয়াটার বোতল থেকে জল খাওয়া শুরু করে দিয়েছি। মানে আমার মতো মা আর কে কে আছো তোমরা বলো। তারপর এখানে দেখলাম যে লাকির আশীর্বাদ শুরু হয়ে গিয়েছে, আর আমরা ওখানে ডিনার করতে বসে গিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু এখন একটু তাড়াতাড়ি খাই, ওই জন্য একটু আগেই বসে গিয়েছিলাম। তারপর ওপরে এসে আমরা বিয়েটা এখানে দেখছিলাম। মায়েরও ডিনার হয়ে গিয়েছিলো। আর পেখম দেখো শুধু আইসক্রিম লাগিয়ে মুখটার কী অবস্থা করেছে, মানে আইসক্রিম আর পকোড়া খেতেই ও বিয়েবাড়িতে যায়। তারপর এখানে বিয়ের রিচুয়ালসগুলো শুরু হয়ে গিয়েছিলো। আমরা ওখানে দাঁড়িয়ে দেখছিলাম, মানে যেহেতু রাতে ফেরার অত তাড়া ছিল না, ওই জন্য আমরাও বসে বসে বিয়েটাকে খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখাচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।